চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জলকে হত্যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে কালিমা লেপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফুল হাসান শুভ। ভোরের পাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দীর্ঘক্ষণ দেখছে হাতে হাতে দুই হাতের ভিতরে গিয়ে চেপে দূরে দূরে মারতেছে, পিডাইছে, তাদেরকে ভাত খাওয়াচ্ছে। এটা যে নৃশংসতা, আমার মনে হয় বর্বর আমলেও আমরা অনেকগুলা দেখছি যে ফাঁসি দেওয়ার স্টাইল বা মানুষকে অন্যায় করলে ফাঁসি দেওয়ার বিভিন্ন স্টাইল ছিল। কেউ শুলে চড়াইছে, কেউ গুলি করছে, নানা রকম অপরাধ করে। কিন্তু এই যে গতকালের যে নিঃসঙ্গতা, এগুলো সব কিছুকে ছাড়িয়ে গেছে। এই 2024 সালে এসে এরকম দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দেখব, সেটা আমরা কখনো প্রত্যাশা করতে পারিনি। সুতরাং এহেন পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেটা আমি স্টেটকে, প্রশাসনকে বলে দিতে চাই। প্রশাসন, আপনারা এই বিষয়টা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, আমরা সাবেক শিক্ষার্থীরা কখনো এটাকে বরদাস্ত করবো না। আমরা এটা শুধু তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের গায়ে কালিমা লেপন হয় না, সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়ে কালিমা লেপন করে ফেলছে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এহেন হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অবিলম্বে দায়ীদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। না হলে ঢাবির সাবেক শিক্ষার্থীরা এসব মুখ বুজে সহ্য করবে না। কিভাবে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে, সেটাই আমাদের বোধগম্য নয়। এবং যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে, সে যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনা হোক। মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে তোফাজ্জলকে বেধড়ক পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করে শিক্ষার্থীরা। ফলসূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয়। এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানো হয়। পরবর্তীতে পুনরায় তাকে মারধর করা হয়। ওই দিন রাত 10টার দিকে ঢাবির আবাসিক শিক্ষকরা ঘটনাস্থলে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা তোফাজ্জলকে রেখেই সটকে পড়েন। এদিকে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভোর 4:30টার দিকে ফজলুল হক হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। তোফাজ্জল হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের আটক করা হয়। তারা সবাই এফএইচ হলের আবাসিক ছাত্র। শুক্রবার সকালে তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনায় তার জানাজা শেষে বাবা মা ও ভাইয়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সকালে পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল নামে। এ সময় তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।